চলমান স্থবিরতায় দিনে অর্থনীতির ক্ষতি হচ্ছে প্রায় 12,000 কোটি টাকা। ঝুঁকি তৈরি হয়েছে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার। ব্যাহত হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। গবেষণা সংস্থা PRI এর নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মহাখালী বাস টার্মিনাল, ঘুরছে না চাকা, থেমে আছে অসংখ্য গাড়ি, অলস হাজারো কর্মী। তারা জানান বুধবার গাড়ি নিয়ে মহাখালী ঢুকেছেন, কিন্তু আর বের হতে পারেননি। ফলে 6 দিন ধরে বন্ধ উপার্জন। এমন অবস্থা রাজধানীর হাজারো নিম্ন আয়ের মানুষের। গাড়ি নিয়ে আসছি এমনি বুধবারে, বুধবার আইসা দিকে এই অবস্থা, যাইতে পারি নাই। অনেকের কাছে টাকা নাই, অনেকের কাছে পয়সা নাই। অনেক শ্রমিক আছে যে বাড়ি থেকে গাড়ি ধরছে, ধরেন অনেকে ময়মনসিংহ থেকে একটা গাড়ি ধরে ঢাকা আসছে, এই সাইডকে গেছে, গাড়ি ছাড়ে নাই। বাজারে সাধারণ মানুষের অবস্থা যেন মরার ওপর খাড়ার ঘা। 2 বছরের বেশি সময় ধরে চলছে উচ্চ মূল্যস্ফীতি। নানা পদক্ষেপেও আসছে না নিয়ন্ত্রণে। আন্দোলন শুরু হওয়ার পর পরিবহন সংকট সহ নানা কারণে অনেক পণ্যের দাম আরও বেড়েছে। বন্ধ কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। অর্থনীতিবিদদের মতে ইন্টারনেট বন্ধ থাকায় অর্থনীতির ক্ষতি বেশি হচ্ছে। তাদের হিসাবে গত 1 সপ্তাহে ক্ষতি হয়েছে 84,000 কোটি টাকা, যার দায় বহন করতে হবে সরকার, বেসরকারি খাত ও সাধারণ মানুষকে। সরকারের রাজস্ব প্রতিদিন 1,000 কোটি টাকা করে হচ্ছে না। সরাসরি সরকারও এখান থেকে তার আয় কমে যাচ্ছে। মানুষের আয় যেমন কমছে, সরকারেরও আয় কমছে। তো সব মিলিয়ে আমাদের যে রিজার্ভ পরিস্থিতি, আমাদের যে ইনফ্লেশনারি সিচুয়েশন, সেটা আরও উস্কে গেল। অর্থনীতিবিদদের মতে ক্ষতি কাটিয়ে উঠতে নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তবে আর্থিক সংকটের কারণে সরকার পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আবার টাকার প্রবাহ বাড়লে মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কোভিড ছাড়া এই ধরনের সিচুয়েশন আমরা পড়িনি এত লম্বা সময়। এবং কোভিডের সময় সরকার বিভিন্ন রকমের ব্যবস্থাপনা করেছিল। তখন একটা সুযোগ ছিল সরকারের ক্যাপাসিটি টু এক্সপেন্ড ছিল। তখন মূল্যস্ফীতি খুব কম ছিল, তখন সরকারের রিজার্ভ ছিল রেকর্ড লেভেলে। অর্থনীতিবিদরা বলছেন এমন অচলাবস্থা বৈশ্বিক বিনিয়োগ ও বাণিজ্যে নেতিবাচক বার্তা দিচ্ছে। তাই দ্রুত অর্থনীতি সচল করার তাগিদ তাদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।